হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমার কালী পুজো স্পেশাল ডান্স ভিডিওর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আমরা ক্যামেরার পিছনে কি করি না করি সেটাই। হঠাৎ শুয়ে শুয়ে ভাবতে থাকি সবাই তো দুর্গা সাজলো, আমি তো রোগা মানুষ, দুর্গা সাজলে মানাবে না, তাই রোগা কালী সাজি। তো সেই মতো একটা প্ল্যানিং করে একটা চুল ভাড়া নিয়ে আসি, যেই চুলটা খুবই জঘন্য গাইস, মানে খুবই ফালতু। তো এই চুলটা ফালতু দেখে আমরা কলকাতা চলে যাই ভরা বৃষ্টি মাথায় নিয়ে, আমি আর দাদা বড় বাজারে চুল কিনতে আর কালির মেকআপের টুকটাক জিনিস কেনার জন্য। তারপর সেই দিনই ছিল আমাদের ডে 1 শ্যুট, মানে আমরা যেই স্টোরিটা ভেবেছিলাম সেই স্টোরিটা শ্যুট। আমি আর দাদা কলকাতা জার্নি করে এসে শ্যুট শুরু করি। गाइस प्लीज सब्सक्राइब और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ए टांग दी है रेडी ए चलो 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 हां चलो 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 এই রবি हां चलो चलो যাবো ওটা চলো আসলেই মাই ঠিক আছে। একটা বাচ্চার উপর অত্যাচার। আসলে মেরে দাও। रेडी অ্যাকশন। হাতটা ছিটিয়ে দাও দাদা। ভয় পাও? হ্যাঁ আসলে কিন্তু মারবে পেশা। তো বাচ্চাটা হচ্ছে দিয়া, আমার স্টুডেন্ট, ও আমাকে প্রচণ্ড ভয় পায়। তো সেদিন একটা টেক 10 বার নেওয়ার পরেও কিছুতেই হচ্ছিল না, ও হাসছিল, যার জন্য ওকে ভয় দেখাতে বাধ্য হয়েছিলাম। আর ওকে যে কেঁদে দিয়েছিল সেটা তো তোমরা দেখেইছো, ওটা আমি শর্টসে আলাদা করে ছেড়েছি। মানে পুরো কেঁদে দিয়েছে, এত বকা খেয়েছে ও। মানে 10 বার একটা টেক দেওয়ার পর যখন হচ্ছে না, বকা খেয়েও ফাইনালি টেকটা দিয়েছে, সুন্দর করে দিয়েছে। বাট কেঁদে কেটে বমি করে দিয়েছে পুরো, মানে বাচ্চা মানুষ কাঁদতে কাঁদতে বমি করে দিয়েছে, যেটা হয় আর কি। আর বিজাদা বলছে কাঁদো 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 ক্যামেরার সামনে নিয়ে গিয়ে। চলো এখানে দেখো। তো ওটা শেষ করে আমাদের নেক্সট স্পট সৌরজিৎ আর মোহনা। বিজয়দা বুঝিয়ে দিচ্ছিল যে কীভাবে কী হবে, আর আমরা রাস্তায় লাইট নিয়ে বসে পড়েছি ওদের শ্যুটটা নেওয়ার জন্য। মানে আমি তো লাইটের কাজ করেছি সেদিন, আমি আর দাদা, আর বিজয়দা মোহনার সৌরজিৎকে দেখিয়ে দিচ্ছিল মানে ডিরেকশন, কোথায় কিভাবে আসবে, কোথায় দাঁড়াবে, কোন দিকে লুক দেবে, সবটা, যেটা পুরো স্টোরিটাই ডিরেক্ট করেছে বিজয়দা। তো এই শ্যুট শেষ করতে করতে আমাদের মোটামুটি 11:15 বেজে গিয়েছিল, তাও আমাদের লাস্ট টেক বাকি ছিল। এই যে 11:10 এখন আমাদের লাস্ট টেক হচ্ছে, মানে ফার্স্ট ডে লাস্ট টেক। এই ক্যারেক্টারটা প্লে করেছে আমার বড় মামা আর বড় মামি, রাসমোহন গোপ আর পিকু গোপ, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই শটগুলো সমস্তটাই নেওয়া হয়েছিল রান্নাঘরে। আর কেমন কি হয়েছে সেটা তো তোমরাই জানাবে। আর আমাদের গরিবের প্রোডাকশন, স্ট্যান্ড ফ্যান দিয়ে আমরা হাওয়া দিচ্ছিলাম, সৌরজিৎ তো হাত পাখা দিয়ে, মানে মোহনার দিয়ার টেকগুলো হাত পাখা দিয়ে হয়েছিল রাস্তার মধ্যে। আর এটা হচ্ছে স্ট্যান্ড ফ্যান দিয়ে করছিলাম, বিকজ বড় মামি এত ঘেমে গেছিলো যে হাত পাখা দিয়ে হাওয়া দেওয়ার জন্য চুলগুলো উড়ছিল না, যার জন্য আমরা স্ট্যান্ড ফ্যান লাগিয়েছিলাম চুলগুলো ওড়ানোর জন্য। আর বিজয়দা তো দিয়েছিল, স্টোরিটা ছিল দেবাঞ্জন, আমার আর উৎসবদার, আর পুরো ডিরেকশনটা বিজয়দা দিয়েছে। এরপর চলে আসি ডে 2-তে, মানে যেদিন আমি কালী ঠাকুর সেজেছিলাম সেই দিনের ভিডিও। আমি আর মনীষা চলে গেছিলাম বাজারে ক্লিপ আর কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে। তো আমরা যা জিনিসপত্র লাগবে সেগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে প্রায় দুপুর 12টা নাগাদ সাজতে বসে, যেহেতু আমাদের নাইটে শ্যুট ছিল। তো মনীষা এখানে ঢং করছে পড়ে, দেখ আমাকে কেমন লাগছে। শুরু হয়ে গেছে আমাকে মা তারা সাজানো, তারা কি বললাম, সরি, শ্যামা মা সাজানোর জন্য। যেহেতু অনেকে বলেছে নীল রঙের কালী সেজেছিস, নীল কালী শ্যামার মা হয়, তো আমি জানি না, আমি ভুলও হতে পারি, ঠিক ভুল তোমরা কমেন্টে জানিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ভুল। তো প্রথমেই বলি, মনীষা কোনো মেকআপ আর্টিস্ট নয়, ও আমার বান্ধবী, একদম ছোটোবেলা থেকে ওর সাথে আমরা প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করছি। ও কোনো দিন সাজায়নি কালী, আর আমিও কোনোদিন সাজিনি কালী, আর ও কোনো মেকআপ আর্টিস্ট না। এটা ওর জন্য একটা চ্যালেঞ্জ ছিল, আর আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, যার জন্য আমরা এর আগে একদিন লুক টেস্ট করেছিলাম, যেই চোখের ছবিটা আমি কামিং সুন লিখে পোস্ট করেছিলাম। আর ওই দিন আমরা নীল কাজল ইউজ করেছিলাম, কিন্তু এই দিন আমরা নীল মেকআপ নিয়ে এসেছিলাম বড়বাজার থেকে। অনেকে আমাকে বলেছে যে কালী এত রোগা হয় নাকি, তো আমি কি করব ভাই, আমি রোগা, আমি পাম্পা দিয়ে ফোলাবো নাকি নিজেকে, কি করব। তো এখানে কালী সাজানো ডান, মনীষা আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে, কিছু কিছু খুচকাজ বাকি ছিল। অনেকে আমাকে বলেছে ভালোই লাগছে, তো যারা ভালো লাগছে তাদেরকেও থ্যাংক ইউ, যারা বলেছে ভালো লাগছে না তাদেরকেও থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে, মনীষার সাজিয়ে খুব ভালো লেগেছে, আমার বাড়ির সকলের ভালো লেগেছে, আমার অনেক অডিয়েন্সের ভালো লেগেছে। তো সবাইকে থ্যাংক ইউ, যাদের ভালো লাগে না তাদের বেশি করে থ্যাংক ইউ। মনীষার এই টোটাল মেকআপটা করতে মোটামুটি 5.5 ঘন্টা লেগেছে, আমরা 5:30টায় শেষ হয়েছে, আর আমি খুব স্যাটিসফাইড ছিলাম। আমি বলেছিলাম আমার খুব ভালো। এখন আমার হাত লাল হয়নি, পাও লাল হয়নি, এটা হবে, তারপর মা লাল করবে, তারপর নামটা করবে। শ্যুট লোকেশন হচ্ছে আমার মামাবাড়ির ছাদ, মামাবাড়ি চলে এসেছি, মোহনা আলতা পরিয়ে দিচ্ছে, আর এখানে বিজয়দা দেখো কি করছে।
তাই লজেন্সটা কেন বার করেছে বলো? এটা হচ্ছে মা কালীর জিভ লাল হওয়ার জন্য দেখিয়ে দিচ্ছি। কে দেখায় দেবে? এটা তো জীব হলুদ হবে। আমার জিভ বলে দিল এটাতে লাল হবে। এখানে শুরু হয়ে গেছে এবার কাজবাজ, মানে সন্ধে নেমে গেছে, কাজবাজ শুরু। বিজয়দা, উৎসবদা, সুজল, দেবাঞ্জন 4 জনে মিলে রেডি করছে সেট আপ। সন্ধ্যের আগে 12 থেকে 13টা মশাল রেডি করেছে উৎসবদা, দেবাঞ্জন, স্পন্দন মিলে। তো সবাই কাজ করছিল, আমার ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই। তো আমি এই চুলটা পরে নড়তে পারছিলাম না, তাই আমি কোনো কাজও করতে পারছিলাম না। ওরা কাজ করছে তাই আমি দোলনা চড়ছি। কালী ঠাকুর দোলনায় দুলছে। এটা কোন কালী দোলনা? ওই দিকে দেখ কাজ হচ্ছে। কালীবাড়ি পুরো আগুন জ্বলবে। গাইস একটু হ্যালো করো। এই তোরা মায়ের কাজ করছিস, জুতো পরে খুলে নে জুতো। বিজয়দা, দেবাঞ্জনকে দেখ। ডাউন করে মানে নিজের দিকে না, নিজের, হ্যাঁ একদম হাতে লাগতে হবে, হাতে লাগতে হবে। এই পাশে আমার, এই পাশে আমার সাইডে ছড়া হাতে দিতে আমার খারাপ একটা দে। রেটটা খারাপ দাও, রেটটা খারাপ দাও দাও এখন রেটটা খারাপ মারো চলো। এখানে বিজয়দা চেক করছে আমার চারিদিকে যে মোল্ডগুলো বানানো, ওখানে আগুন জ্বলবে পাটকাঠি দিয়ে। বিজয়দা চেক করে আমাকে দেখাচ্ছিল যে কেমন কি আসছে ছবিগুলো। একে রাতের বেলা শ্যুট, দুই আমরা প্রচণ্ড টাইপের আগুন জ্বালিয়েছি পাটকাঠির মধ্যে। কখনো মুখ থেকে আগুন বার করছে, কখনো নিচে আগুন জ্বলছে, কখনো রিংয়ে আগুন জ্বলছে। টোটালটা আগুনের মধ্যে তোমরা পুরোটাই দেখতে পাবে যে কত ধরনের আগুন আমরা ইউজ করেছি। পুরোটাই এক্সিকিউট করতে পেরেছি বিকজ সবাই পাশে ছিল, সবাই হেল্প করেছে। আরে মামা দেখ পাতি ঘষে কি করলি? ঠিক আছে হাই এই যা হাতটা নীল করে নেবো। হাত নীল করবে? মোনা হাতটা নীল কর। ও আচ্ছা হাত। তোর এই কালারটা আনতে যে কতক্ষণ লাগলো? সন্ধ্যা পুরো ক্যান্টে ফেব্রিক লেগে গেছে। হোক হোক। আরে হোক হোক কি? মরেছে কই পুটি না বেলে কালি খর্দ কা কোনাতে থাকে ভালো করে দেখতে দিস। কি করছিস এটা? বাদিকে যাবাও, বাদিকে যাবাও। কালে এখন নাচ করবে না? বাদিকে যাবাও, বাদিকে বলেছি তোমার বাদিক। হ্যাঁ স্টোভটা কি? এটা মা কালী ছবি বার কর না, দেখ না ভাই শিখা হয় না। মারো ওর মুখে মারো দেখি। আরে ভাই যেটা একটু আগে বলছিলাম, বিজয়দা আর কি বলবো, মানে মুখ থেকে ফায়ার করা যেটা হয়েছে আর কি, ওটা করছিল বিজয়দা। একবার এপাশ থেকে একবার ওপাশ থেকে, মানে অনেকগুলো স্ট্রোক করেছে। আমি এখানে সবকটা অ্যাড করতে পারছি না কতগুলো ফায়ার করেছে বিজয়দা। আর লাইটের সামনে তো প্রচণ্ড শ্যামাপোকা ছিল যেগুলো আমাদের ডিস্টার্ব করছিল। দেখাবো তাই তো? এই যে আমার ক্যামেরা দিয়ে নিচে কর, শাবাশ শাবাশ উচ্চতা। কত এই দঞ্জন তোমার এই জানাত কি হচ্ছে? জানাত তোলো। হ্যালো হ্যালো হ্যালো। দেখো বিজয়দা ঠিক আছে লুকটা দেখে। অনেকে আমাকে বলে যে তোর লোক আছে ভিডিও করে দেওয়ার জন্য, তাই তুই করতে পারিস, আমাদের নেই তাই করতে পারি না। হ্যাঁ সত্যিই তাই, আমার লোক আছে, আমার বন্ধু, আমার ফ্যামিলি, আমার সবাই এত ভালো। আমার মামাবাড়িতে টোটাল ছাদে শ্যুট হয়েছে, সবাই সাপোর্টিভ। ঈশান, আমার ভাই স্পন্দন, সবাই সাপোর্ট করেছে। আর সেটা তো তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ। এটা বেশ ভালো লাগছে। লিপস্টিক লাগানোর পর এরকমই আওয়াজ হবে ভাই, কি বলবো, ওটা শুধু আমি ফেস করতে পেরেছি। খুব টেস্ট। ছেড়ে দাও, যাও এই যে আরেক ধরনের আগুন, চারিদিকে ন্যাকড়া, পেট্রোল, কেরোসিন দিয়ে আগুন ধরানো হচ্ছে, মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। আমি জাস্ট ভাবছি, মানে সবাই এটাই ভাবছিল ওখানে যারা যারা ছিল, আমার মামা, বড় মামি, ছোটো মামি, ছোটো মামি, ওরা সবাই বলছিল যে চুলে যদি একটা ফুলকি লাগে কি হবে। পুরো আগুন তোমরা দেখতে পাচ্ছ, টোটালটা পুরো ধাউ ধাউ করে জ্বলছিল আগুন। আর বিজয় বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমিও বলছিলাম তাড়াতাড়ি। আমার ভয় লাগছিল, আমার 2 হাতে আগুন, পায়ের তলায় আগুন, মানে শাকের করাত, এদিকেও আগুন ওদিকেও আগুন, এদিকে গেলেও কাটবে ওদিকে গেলেও কাটবে, কী যে সিচুয়েশান। আর এটা যে কত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, সেই দিনের এক্সপিরিয়েন্সটা হয়তো আমার সারা জীবন মনে থাকবে, এতটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমার চ্যানেলে করা, আমার জীবনে এটাই সবথেকে বড় প্রোডাকশান এখনও পর্যন্ত। কারণ এর আগে আমি যাই করেছি, হয় নদীর পাড়ে, নয় মাঠে ঘাটে, এরকম নাইটে শ্যুট, আগুন নিয়ে শ্যুট এর আগে আমি কখনো করিনি। তো টোটালটা এত সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে যে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ এগেইন মনীষা, আমাকে এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। আগুনের এই শটটা হওয়ার পরেই ছিল আমার ফুল ছেটানোর শট। আর এই ফুলগুলো প্লাস আমার এই জবা ফুলের মালাটা সুজল ভোরবেলা, আমাদের এখানে একটা মার্কেট আছে ফুল বাজার, ওখান থেকে ভোরবেলা 4টের সময় গিয়ে নিয়ে এসেছে। আমার মায়ের বুদ্ধিতে জবা ফুলের মালা, দোপাটি ফুল সব ফ্রিজে ছিল, যার জন্য এত রাত পর্যন্ত সবটা টাটকা ছিল। বার হচ্ছে রিং আগুন, মানে আরেক ধরনের আগুন। এটা টোটালটা ধুতি পুড়িয়ে পেট্রোল দিয়ে জ্বালানো হয়েছে। তারপরে আমাদের ছিল রক্তের টেক।
এখানে রক্তটাকে মনে হচ্ছে দুপাশে দুজন শান্তির জল ছিটাচ্ছে, আর উৎসবদাকে দেখো কতটা ডাউন হয়ে গেছে, ভাবছে ওই খাড়াটা দিয়ে মনে ওর গলাতেই আমি একটা বসিয়ে দেবো। আর দুজনে এমনভাবে গঙ্গার জল ছেটাচ্ছে, গঙ্গার জল না দেয়, আমিও গঙ্গার জল বলছি, মানে মনে হচ্ছে শান্তির জল ছেটাচ্ছে রক্তটাকে। মোটামুটি এই টেকটাই ছিল আমাদের লাস্ট টেক। তারপর দেবাঞ্জন বাড়ি চলে গেছিল, বিজয়দা, সুজল আর উৎসবদা বাকিটুকু করেছে। আর এটা হচ্ছে সেই টেকটা যখন আমার খাড়াতে সুজল রক্তটা দিচ্ছে, মানে রক্ত যেটা আমরা বানিয়েছিলাম সেটা দিচ্ছে, আর শ্মশান শ্মশান লাগছিল অনেকে বলেছে দেখতে। তো ওই যে পায়ের সিনটা, ওই শটটা হচ্ছিল। আর ছাদটার অবস্থা আমরা মানে অত্যাচার করে যাচ্ছে তাই করে দিয়েছি। থ্যাংক ইউ পুষ্পেন্দুদা তোমার লাইটটার জন্য। আর আমাদের পিছনে ড্রপ সিন দিয়ে টোটালটা করা হয়েছিল লাইট দিয়ে, আমাদের এই যাওয়ার আগুন জ্বালিয়ে দিয়েছে। তো আগুন ফাগুন সব নিয়ে আমাদের সব আগুন নিয়ে মানে ছিনিমিনি খেলেছি, সব ছিনিমিনি খেলা শেষ, আমাদের শট শেষ, আমাদের পুরো টোটালটা করতে করতে অনেক রাত হয়ে গেছিলো। আর মামার ছাদটা তো পুরো ধ্বংস করে দিয়ে এসেছি। অনেকক্ষণ পর স্পন্দনকে ক্যামেরায় দেখা গেছে, দেখাই যাচ্ছিল না ওকে। তো আমাদের টোটাল ডান্স ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও। কেউ দেখে না আসলে আবার প্লিজ দেখে এসো। এই ভিডিওটার ডিসক্রিপশনে থাকছে ডান্স ভিডিও লিঙ্ক। বাজে রাত 2, এখন আমাদের শেষ হয়েছে সুস্বাদু। বিজয়দা, এই যে বড় মামি, আমার মা, দেবাঞ্জন বাড়ি চলে গেছে, অনেক রাত হয়ে গেছিল। এই যে দাদা, সুজল, ওই যে আমাদের সেট, সব শেষ। বাজে রাত্রি 2:44, 2:45 বাজে। এই যে ওরা বাড়ি যাচ্ছে, ভোর হয়ে গেছে আমাদের শুট করতে করতে। এই যে আমার মা, আমরা এখন বাড়ি আসলাম। এই যে রাত্রি, এই সিঁদুর এখনো যায়নি, শ্যাম্পু করতে হবে। শেষ, পুরো মাথা ব্যথা, এখন সব খুলবো। ভিডিওটা দেখো, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। कौन है ये लोग? গুড নাইট গাইস, টাটা।